নজর রাখবো এই মুহূর্তে রাজ্যের বাজারের দিকে, যেখানে চীনা রসুনের রমরমা চলছে। এবং এই চীনা রসুনগুলি আসছে কোথা থেকে? আসছে এবার মিজোরাম মায়ানমার সীমান্ত থেকে রাজ্যে প্রবেশ করছে এই চীনা রসুনগুলি। এবং রীতিমতো বাংলাদেশ থেকেও চীনা রসুনের আমদানি হচ্ছে শহর আগরতলার বাজারগুলিতে, এমনটাই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তবে তারই মধ্যে চীনা রসুনের দাপট উত্তর পূর্বের সব রাজ্যেই, যে সূত্র বলছে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্তন। অঙ্কিতা, রাজ্যের বাজারে চীনা রসুনের রমরমা কবে থেকে এবং কি জানতে পারছো? মিজোরাম এবং মায়ানমার সহ বাংলাদেশের সীমান্ত টপকে কিন্তু এবার উত্তর পূর্বে এই চীনা রসুন প্রবেশ করতে শুরু করেছে। এবং উত্তর পূর্বে আমরাই প্রথম এই চীনা রসুন নিয়ে কিন্তু একটি স্টোরি করেছিলাম, যেখানে বিক্রেতারা এই যে চীনা রসুন রাজ্যের বাজারে ছড়িয়ে পড়েছে সে কথাও কিন্তু তারা স্পষ্টত তুলে ধরেছিল। তারা বলেছিল একেবারে স্পষ্ট যে রাজ্যে কম দামে চীনা রসুন বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ হয়ে রাজ্যে প্রবেশ করছে। এবং যে ছবি আমাদের ইতিমধ্যেই টিভি স্ক্রিনে চলছে, সেই যে রসুনগুলি দেখা যাচ্ছে সেই রসুনগুলি হচ্ছে চীনা রসুন, যা খেলে একাধিক অসুখ হতে পারে। ভারত সরকার এই চীনা রসুনকে আজ থেকে বেশ কয়েক বছর আগেই বন্ধ করে দিয়েছিল, নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। কারণ যে জিনিস এবং যে সার ব্যবহার করে এই রসুন চাষ হয়, সেই সারের দ্বারা যে রসুনের ফলন হয় তা খেলে একাধিক শরীরে বিষক্রিয়া তৈরি হতে পারে, একাধিক শরীরে রোগ সৃষ্টি হতে পারে। তাই এই চীনা রসুনের উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। কিন্তু তারপরেও বেশ কিছু কুচক্রীরা তারা কিন্তু এই চীনা রসুন একেবারে বাজারে বিক্রি করছে। তবে কিভাবে তারা বিক্রি করছে? তারা বিক্রি করছে হাইব্রিড রসুন বলে। কারণ আমরা জানি দেশি রসুনটা দেখতে অনেকটাই চিকন এবং ছোট্ট হয়, কিন্তু যে চীনা রসুনটি হয় তার কোয়া অনেকটাই বড় থাকে। এবং অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তবে আমরা কিভাবে চিনবো যে সেটা চীনা রসুন? দেখো, আমরা আমাদের দর্শকদের সামনে সেই ছবি তুলে ধরছি, যে ছবিতে দেখা যাচ্ছে যে হালকা একটা পেঁয়াজি কালার রয়েছে। অর্থাৎ যে রসুনগুলির উপরিভাগটা একটু হালকা পেঁয়াজি কালার থাকবে সেই রসুনগুলি হচ্ছে চীনা রসুন। এবং কোয়াগুলি যথেষ্ট মোটা, একেবারে সাদা ফকফকে রসুন, কিন্তু তার উপর একটা বেগুনি কালারের একটা ছাপ থাকে। এই যে বেগুনি কালারের একটা ছাপ, সেই ছাপটা আসে যে অতিরিক্ত পরিমাণে যে রাসায়নিক জিনিসপত্র ব্যবহার করা হয়, রাসায়নিক সার ব্যবহার করা হয়, তারই প্রতিফলন কিন্তু এটা। আর এই রসুন খেয়ে কিন্তু সাধারণ মানুষ অসুস্থ হচ্ছে। তবে কিভাবে ঢুকছে? মিজোরাম এবং মায়ানমার হয়েই কিন্তু সেই চীনা রসুন এবার উত্তর পূর্বে প্রবেশ করতে শুরু করেছে। আর এই চীনা রসুনের দাপটে উত্তর পূর্বের প্রায় সবকটি রাজ্যের বড় বড় বাজারে ছড়িয়ে পড়েছে। অসমের পল্টন বাজার থেকে শুরু করে তিনআলি থেকে শুরু করে একাধিক বাজারে কিন্তু এই চীনা রসুন দেখা যায়। ঠিক অন্যদিকে ত্রিপুরার মহারাজগঞ্জ বাজার হোক, বটতলা বাজার, আমি বড় বড় বাজার বাদ দিলাম, বাড়ির আশেপাশে যে দোকানপাট থাকে, যে মুদিখানার দোকান থাকে, সে দোকানেও প্রায় সময় এই চীনা রসুন কিন্তু দেখা যায়। অনেকেই এই চীনা রসুন কিনে নিয়ে যায়। তার মূল কারণ হচ্ছে যে চীনা রসুনের দাম 320 থেকে 330 টাকা, যে জায়গায় দেশি রসুনের দাম হচ্ছে 400 টাকা। তাই বর্তমানে যেহেতু চীনা রসুনের দাম কম এবং সেটাকে হাইব্রিড রসুন বলে বিক্রি করা হয়, কোয়া অনেকটা বড়, দেখতেও একেবারে সাদা ফকফক, তাই চীনা রসুনটাকে হাইব্রিড মনে করেই কিন্তু অনেকে বাড়িতে নিয়ে যাচ্ছে বাজারের ব্যাগে করে। আর সেটা যে বাজারে ব্যাগে করে রসুন যাচ্ছে না, একটা বিষ যাচ্ছে, সে কথাই কিন্তু চিকিৎসকরা বলছে। কারণ চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী এই রসুন খেলে শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে পারে। তবে এই রসুন সব থেকে বেশি কোথায় ব্যবহার হয়? তা সব থেকে বেশি ব্যবহার হয় রেস্তোরাঁয়। কারণ বিভিন্ন রেস্টুরেন্টের মালিকেরা এই রসুন কিনে নিয়ে যায় কম দামে, তারপর সেই রসুন দিয়ে রান্না করা হয়। আমরা এমনটাও তথ্য কিন্তু আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম। আমরা যখন বাজারে যাই, বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলি, তখন কিন্তু তাদের থেকে এই সমস্ত তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি। তবে কিভাবে আসছে মায়ানমার বাংলাদেশের হয়ে, সেটা আসছে সোনামুড়া, কৈলাসহর, এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু এই রসুনগুলি ভারতে প্রবেশ করছে। তবে কোথায় রয়েছে বিএসএফ? দেখো, অবৈধভাবে ভারতে যদি চীনা রসুন প্রবেশ করে, সেক্ষেত্রে কোনো না কোনো ভাবে তো তার কাটার বেড়া হয়ে আসতে হচ্ছে। তবে এই তার কাটার বেড়া দিয়ে কিভাবে আসছে? সেখানে তো বিএসএফ রয়েছে। তবে বিএসএফ এর একটা ভূমিকা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকছে,
বাংলাদেশের এই অদ্ভুত পরিস্থিতির মধ্যেও কিভাবে এই চোরা চালান চলছে তা নিয়ে একটা অবশ্যই প্রশ্ন থাকছে। অন্যদিকে এই রসুন ব্যবহার না করারই কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে। সে ছবি অঙ্কিতা আমরা তুলে অঙ্কিতা সেখানে আসছে, যেখানে এই রাসায়নিক কোনো জিনিস মানেই হচ্ছে স্বাস্থ্যের জন্য সেটা হানিকারক, সেটা চিকিৎসা বিশেষজ্ঞ বা স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রত্যেকেই সেটা বলে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে অবৈধভাবে রসুন বাজারে আসছে এবং তারই মধ্যে মানুষ সেটাকে কিনছে কেন? কারণ সেখানে সস্তা তারা জিনিসটা পাচ্ছেন। তাহলে মানুষকে সচেতন করার উপায়টা কি? এবং দ্বিতীয়ত যেভাবে অবৈধভাবে প্রবেশ করছে সেটাকে বা আমদানিটা রোখার কি কোনো বিষয় রয়েছে বা কোনো পদ্ধতি রয়েছে? দেখো, আমদানি রপ্তানির বিষয়টা যদি দেখতে হয় সেটা সম্পূর্ণ অবৈধভাবে আসছে। কারণ আমি প্রথমেই বলছিলাম যে এই রসুন ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ভারত সরকার সেটাকে নিষিদ্ধ করে দিয়েছে। তাই সেক্ষেত্রে লিগেলি কোনোভাবেই এই রসুন ভারতে প্রবেশ করতে পারবেন না। তাই সেক্ষেত্রে অবৈধভাবেই তাকে ভারতে আনতে হবে, উত্তর পূর্বে আনতে হবে। তাই সেক্ষেত্রে সবটাই অবৈধভাবেই আসছে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে কি করতে হবে, বিএসএফ কে সজাগ দৃষ্টি রাখতে হবে অবৈধ চোরা চালানের ক্ষেত্রে। অন্যদিকে আরো একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, যা আমরা প্রায় প্রতি সময় দেখতে পাই কিন্তু এই যে মূল বিষয়গুলো সেখানে তা দেখতে পাই না, তা হচ্ছে টাস্ক ফোর্স। আমরা জানি খাদ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন জায়গায় নামকে বাঁচতে মনিটরিং করা হয়, বাজারে যায় এবং বাজারে মূল্য বৃদ্ধি কেমন রয়েছে, সাধারণ মানুষের বক্তব্য কেমন রয়েছে, কোন সবজি কি দামে বিক্রি করা হচ্ছে কিনা, কালো বাজারে হচ্ছে কিনা, এই বিষয়গুলি দেখার জন্য কিন্তু টাস্ক ফোর্স গঠন করা রয়েছে এবং খাদ্য দপ্তর জনসংবরণ দপ্তরের আধিকারিকরা তারা বাজার বাজার করবেন। এবং দেখো, তারা যেহেতু খাদ্য দপ্তরের আধিকারিক, তাদের প্রত্যেকটা বিষয়ের প্রতি তাদের একটা নলেজ রয়েছে এবং তারা সেই রসুন দেখেই বুঝতে পারবে যে এই রসুনটি হচ্ছে চীনা রসুন। তবে সেক্ষেত্রে কোথায় রয়েছে টাস্ক ফোর্স? শুধুমাত্র ত্রিপুরা আমি বলবো না, উত্তর পূর্বের মধ্যে রয়েছে অসম, রয়েছে অরুণাচল প্রদেশ। তবে অরুণাচল প্রদেশের পুলিশ কোথায়? কোথায় রয়েছে অসম পুলিশ? কোথায় রয়েছে ত্রিপুরা দুঃখিত খাদ্য দপ্তরের আধিকারিকরা? তারা তাদের চোখে কি এই বিষয়গুলি ধরা পড়ছে না? যেখানে সাংবাদিকরা একেবারে আঙুল দিয়ে বিষয়গুলি দেখাচ্ছে, সেই জায়গায় খাদ্য দপ্তরের আধিকারিকরা কি চীনা রসুন বলে দেখছেন না? তবে খাদ্য দপ্তরের আধিকারিকদের এই বিষয়টায় একটা বড়সড় গাফিলতি রয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। খাদ্য দপ্তরে যদি তৎপরতা থাকতো তবে কোনোভাবেই কোনো ব্যবসায়ী বাজারের মধ্যে এইভাবে এই চীনা রসুন বিক্রি করতে পারতো না। এবং আরো একটা বিষয়, তুমি যে কথাটা বলছিলে যে কিভাবে সাধারণ মানুষ চিনবে, এই বিষয়টা চেনানোর জন্যই আমাদের টিভি স্ক্রিনে যে রসুনের ছবি বা ভিডিও চলছে সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে একেবারে পিঁয়াজি কালার অর্থাৎ বেগুনি কালারের যে ছাপ থাকবে রসুনে, সেটাই হচ্ছে চীনা রসুন। এইভাবেই চিহ্নিত করতে হবে এবং হাইব্রিড রসুন চীনা রসুন বাদ দিয়ে প্রত্যেককেই দেশি রসুনটা কিনতে হবে। প্রত্যেক দাম বেশি হলেও, কারণ দেখো, আমরা স্বাস্থ্য ঠিক রাখতেই, পেট চালাতেই আমরা রোজগার করি, আমরা আমাদের শ্রম দেই, আমাদের টাকা পয়সা ইনকাম করতে হয় শুধুমাত্র সেই পেটের জন্য, সেই স্বাস্থ্যের জন্য, জীবনধারাকে ঠিকঠাক রাখতে। জীবনকে সুস্থ রাখতে আমরা তখনই পারবো যখন আমরা সচেতন হব। তাই এই বিষয়গুলির উপর জোর দেওয়া, অন্যদিকে দেশি রসুনটাকেই কিনতে হবে, সেটাকেই প্রায়োরিটি দিতে হবে। এছাড়া আরো একটা বিষয়, সেটা হচ্ছে আমি যে কথাটা বলছিলাম যে খাদ্য দপ্তরের আধিকারিকরা কিভাবে এই বিষয়টি চোখে পড়ছে না, তারা কি এই বিষয়গুলি দেখছে না? অন্যদিকে যারা দোকানদার রয়েছে তাদেরকে যদি গিয়ে জিজ্ঞাসা করা হয় যে দেশি রসুন এবং এই যে পেঁয়াজি কালারের রসুন সেটা কি রসুন, তখন তারা বলে হাইব্রিড রসুন। এবং যখনই সাধারণ মানুষ বা তুমি যদি জিজ্ঞাসা করো তবে চীনা রসুন কি, তখন কিন্তু তারা স্পষ্টত বলে দিচ্ছে এইটাই চীনা রসুন, আমরা হাইব্রিড বলে বিক্রি করছি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো চীনা রসুনকে হাইব্রিড বলে বিক্রি করা হচ্ছে। তবে সেই বিষয়টা যদি সাংবাদিকদের নজরে আসে তবে কোথায় রয়েছে খাদ্য দপ্তরের আধিকারিকরা? তবে কি তারা শীত ঘুমে আচ্ছন্ন রয়েছে? কারণ মাসের প্রথমেই তাদেরকে মাসোয়ারা দেওয়া হয়, মাইনে দেওয়া হয়, তোমার আমার ট্যাক্সের পয়সা দিয়ে তাদের মাইনে দেওয়া হয়। তবে তারা সেই মাইনে পেয়ে তাদের সঠিক দায়িত্বটাকে পালন করছে? প্রশ্ন কিন্তু এবার শুরু হয়েছে আমজনতাদের পক্ষ থেকে। শতাব্দী। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বুঝতেই পারছেন সাধারণ মানুষ বাজারে গিয়ে রীতিমতো টাকা দিয়ে নিজেরাই বিপদ ডেকে আনছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরে যে ক্ষেত্রে অভিযান চালানো দরকার, যারা খাদ্য দপ্তরের আধিকারিকরা রয়েছে তাদের কিন্তু অভিযান নজরে পড়ছে না, যার কারণে রীতিমতো অবৈধভাবে চীনা রসুন রাজ্যের বাজারগুলিতে আসছে। এবং সর্বপ্রথম সাধারণ মানুষ সচেতন হওয়া দরকার এবং তবেই হয়তো বা নিজের স্বাস্থ্যকে নজর রাখতে পারবেন, সচেতন হতে পারবেন। এবং সেই সঙ্গে যারা খাদ্য দপ্তরের আধিকারিকরা রয়েছেন তারা যেন আগামী দিনে এই বিষয়গুলিকে নজর নিয়ে পরিদর্শন করেন রাজ্যের বাজারগুলিতে, সেটাই এই মুহূর্তে দাবি তোলা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।